This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক। অভিযোগ চাকরি হারানোর ফলেই নাকি ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের মৃত্যু ঘিরে অভিযোগ উঠে আসছে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সুজয়ের কাছে চলে যাব। সুজয়, মূলত পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে? স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। দেখো, গত সোমবার সকালে সুবল সোরেন তার ডেবরার যে ভাড়া বাড়ি সেখানে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে জানানো হয় যে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার পরবর্তীতে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা এবং আজকে সকাল 8টা নাগাদ তার মৃত্যু হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। এবং যেটা এই ঘটনার পেছনে এবং পরিবারের সদস্যরা দাবি করছেন যে চাকরিহারা যোগ্য শিক্ষক চাকরি হারানোর পর থেকে অসম্ভব মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন, পরিবার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার জেরেই তার মৃত্যু। যারা রয়েছেন চাকরিহারা আন্দোলনের সঙ্গে, যারা তার সহযোদ্ধা ছিলেন, তাদের সঙ্গে কথা বলবো। এই মৃত্যুর পেছনে দায় কার? প্রথমত এই পুরো পরিবারের দায় তো মুখ্যমন্ত্রীকে নিতেই হবে, কারণ ওই বাচ্চা কি করবে? ওর পরিবারের ও একা আর্নিং মেম্বার। কে ক্ষতি করেছে? কার দুর্নীতির জন্য এই ঘটনাগুলো ঘটলো? আজকে না সরকার দুর্নীতি করতো, না এই অবস্থায় আমরা যেতাম। এই দায় সম্পূর্ণরূপে একটা অযোগ্য বিচার ব্যবস্থার আর এবং এই রকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার এবং মুখ্যমন্ত্রীর দায়, আর কারো দায় নয়। এই দায় ওনাদেরকে নিতে হবে, কারণ একটা ভুল এবং নক্কারজনক বিচার, যা শুধু শাসককে দুর্নীতি এবং শাসককে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম একটা জাজমেন্ট দেওয়া হলো এবং তার জন্য নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের এইরকম অবস্থায় পরিণত হচ্ছে। একজন অলরেডি হসপিটালে আছে আর একজন এখানে হসপিটালে থেকে মৃতদেহ হয়ে বেরিয়ে আসছে। কালকে আমার বা এদের সকলেরই একই অবস্থা হতে পারে। তাই এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং বিচার ব্যবস্থা। পরিবারের পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে সুজয়, যে চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন এই সুবল এবং কলকাতার বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের অসুখে ভুগছিলেন বলে জানা যাচ্ছে। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, মানুষ হয়েছে, আমার চাকরি সব কিছু। চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচবো? ওই একটু পেশার একটু ছিল, ওই চাকরি চলে যাওয়ার পর থেকে টেনশনে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন কি করবো? 2016 আছে, যোগ্য শিক্ষা ছিল আমার নামে। যোগ্য শিক্ষা মুখ্যমন্ত্রী আমার স্বামীকে কেড়ে দিয়েছে। ডিসেম্বরে যে ছিল রিভিউ পিটিশন, সে বলছিল যে কোনো কিছু একটা হবে, যে কোনো কিছু হলো না, আবার বেশি চিন্তা করতো। এই বিচার ছাড়া আমি এখন কি করবো? আমার স্বামীকে বেরিয়ে দাও, আমি ওর কাছে ভিক্ষা চাইছি, আমার স্বামীকে বেরিয়ে দাও। তুমি নিরপরাধ হওয়া সত্ত্বেও তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। এই প্রেশারের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকজন যাচ্ছি। আজ সুবল বাবুর হয়েছে, কাল অন্যজনের হবে। প্রত্যেকজন এই নৃশংস অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি না। আজকে 15ই আগস্ট প্রত্যেক জায়গায় স্বাধীনতা পালন হচ্ছে, কিন্তু স্বাধীনতা কোথায় আছে? স্বাধীনতা নেই। স্বাধীনতা হলে এই যে এটা ছোট্ট কোলের শিশু নিয়ে কান্নাকাটি করছে যে আমার চাকরির দরকার নেই, আমার স্বামীকে ফিরিয়ে দিন। তাই অবশ্যই তো আমাদের সরকার যদি দুর্নীতি না করতো আজকে এই কোর্টে এটা চলতো না, বিচার আমরা পেলাম না। দুশ্চিন্তায় তো ভুগছিল মনে হয়, না হয় সবার কাছে যেটা জানলাম যে টেনশন, হাই প্রেশার হয়ে গেছিল। এইটাই যোগ্য শিক্ষক আমরা তো জানি, কেননা আমরা সেই পরিবার নয় যে টাকা দিয়ে চাকরি করতে পারব। এমনি আমার পরিবারের কষ্ট ইয়ে করে তাকে চাকরি করিয়েছিলাম, ভালো পড়তো, সেই জন্য কষ্ট করে তাকে পড়ানো হয়েছিল, যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল।
সব কিছুর জন্যই কিন্তু স্ট্রেস একটা ফ্যাক্টর, কিন্তু এটা একটা কোমরবিডিটি। মানে মেইন কারণ যদি দেখেন কিন্তু আপনার প্রেশার, মানে হয়তো স্ট্রেসের জন্য এমনও হতে পারে যে চিন্তার জন্য ওষুধ খাওয়ার যেই প্রবণতাটা যেটা হয়, যে মানে জীবনে আমি কনফিউজ যদি হয়ে যাই না, আপনি যদি একটা পদ্ধতিতে চলেন তো হঠাৎ করে একটা স্ট্রেসফুল লাইফে হয়তো সেই জন্য আপনি ওষুধ খাওয়াটাও হয়তো বন্ধ হতে পারে, কম্প্রোমাইজ হতে পারে, সেই কারণের জন্য হতে পারে। কিন্তু স্ট্রেস মেইন না, মেইন প্রেশার, যেটা উনি ওষুধ খেতেন না।